আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত নাযিরিনে কিরাম, আজকে একটা জরুরি বিষয়ের উপরে আপনারা সামনে কিছু কথা রাখতাম চাইয়া। তানবিরের মধ্যে আপনারা দেখতে পারছেন যে এই যুবকে কিতার লাগি মায়ের খাইলা আর কিলা বাঁচিয়া আইলা। এই যুবকরে লইয়া আমার ভিডিও বানাইবার ইচ্ছাও আসলো না। ইচ্ছা ও ক্ষেত্রে হইছে কারণ এই যুবকরে অনেক সমাজের অনেক মানুষে চিনন, খাস করে যুব সমাজে চিনন। এই বান্দারে আমি দেখাইলাম, দেখাইয়া আমার মেইন মকসদ হইল আপনারা কিছু কথা কইতাম। আপনারা সবে জানতরা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে জং চলে, ইসরায়েলি আতঙ্কবাদ হলে ফিলিস্তিনি মানুষের উপরে কিভাবে হামলা কতরা, লেবনানের মধ্যে কিভাবে হামলা কতরা আপনার সবই দেখা। ইসরায়েলের ক্ষমতাও নাই যে সরাসরি ফিলিস্তিনের গ্রুপ হাম্মাসের লগে সরাসরি সামনাসামনি মোকাবেলা করার এবং লেবনানের হিজবুল্লাহর লগে সরাসরি সামনাসামনি মোকাবেলা করার কোনো হিম্মত নাই। না হিম্মত থাকার কারণে কাপুরুষতার লাগাইন তার গুসা মিটার ফিলিস্তিনের আম জনতারে মারিয়া, আম মানুষের ঘর বাড়িতে তুড়িয়া, হসপিটাল, স্কুল, কলেজ, মসজিদ সব কিছু ভাঙ্গিয়া চুরমার করিয়া, লেবনানের সমস্ত ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল সব কিছু ভাঙ্গিয়া, মেডিকেল, হসপিটাল সব কিছু চুরি করিয়া তার গুসা দেখার এবং তার হিম্মত দেখার। এটার নাম হিম্মত নাই আর একজনের ঘর বাড়ি ভাঙ্গিয়া। হিম্মত যদি হয় তো হিজবুল্লাহর লোকে সরাসরি জঙ্গ গিয়া ময়দান লামা। তো এই ক্ষেত্রে এই আতঙ্কবাদ মোকাবেলা আপনিও করতে পারেন। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা এই আতঙ্কবাদী লগে মোকাবেলা করা দরকার। এই দুইটা সিস্টেমে এক, আমরা সবে আমরা গুনার প্রতি শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করিয়া ফিলিস্তিন স্বাধীন হইবার লাগে আল্লাহর কাছে দোয়া করা। ফিলিস্তিন স্বাধীন হইব তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ জেলা স্বাধীন হয়েছে, ইংরেজ যাইতে বাধ্য হয়েছে হরিয়া। এক সময় ইসরায়েল তার সব মেহনত করতে করতে যখন দেখবো আর এখানে ঠিক তার সম্ভব নাই, একদিন এখান থেকে হরিয়া যাইব, ফিলিস্তিন স্বাধীন হইব। এর লাগে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যাতে ফিলিস্তিনীয় হলরে আসানে এই দেশটারে স্বাধীন করে দেন, মসজিদে আকসারে আল্লাহ হেফাজত করেন। ২ নম্বর সিস্টেম হইল গিয়া ইসরায়েল সারা পৃথিবীর মানুষের কাছ থাকিয়া একবারে সাইরানি শিক্ষিতাকে লইয়া কোটি কোটি টাকার ইনকাম হে করিয়া লইয়া যার। আমরা নিজ নিজ জায়গা থাকিয়া যাতে আমরার ফকটর টাকা ইসরায়েলের আত না পৌঁছে, কারণ এই টাকা দিয়া ইসরায়েলে বোম কিনের, অস্ত্র কিনের, আর আমার নিষ্পাপ শিশু অকলের উপরে হামলা করের, ফিলিস্তিনি অকলের উপরে হামলা করের, লেবনানের উপরে হামলা করের, আন্তর্জাতিক অন্যায় হসপিটালের মধ্যে হামলা করের, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব কিছুর মধ্যে হামলা করের। আর এগুলা আমরা ফগরটাকে টাকা নিয়া এর লাগে আমরা ইসরায়েলের সামান ইউটিউবের মধ্যে সার্চ দিয়াও বলা, গুগলের মধ্যে সার্চ দিয়াও বলা, চিনি আমরা যাতে এই জিনিসগুলো লওয়া বন্ধ করি। আল্লাহ তাআলা আমরা আমল তৌফিক দান করতাম। আর এই যুবকের ব্যাপারে কইয়া আমরা সবার মধ্যে এরকম হিম্মত থাকা দরকার। আজকে যে এই যুবকে এতগুলা মানুষের ভিতরে থাকিয়া
সবে চাইছিলা মারি লিতা, এর বাদেও বাগিয়া নিজের জান বাঁচাইতে পারছেন। ওটাও বহুত বড় বীর পুরুষের কাম, যে এত একটা প্রায় 50 বা 100 জন মানুষের ভিতরে থাকি যে হরিয়া আইতে পারছেন। যারা হরইয়া ভাগিছেন এরা তো আর হিম্মত হইছে না যে আরো কতখান দৌড়াইয়া এর হরইয়া দৌড়াইতা। সবর জানা আছে আমি দৌড়াইয়া যদি তার হরইয়া যাই, এমন এক জায়গাত গিয়া হেক ফিরিব যে জায়গাত আমার আর বাঁচিয়া হওয়া সম্ভব হইতো না। সবেও মেহনত করা দরকার নিজের সেফটির লাগি, নিজের লাগিয়া, নিজের সব কমপক্ষে নিজের সেফর লাগি তো নিজে মেহনত করা দরকার। আল্লাহ তালা সবরে এমন হিম্মত লইয়া, খাস করে দিনে ইসলামর লাগিয়া আল্লাহ তালা সবরে কবুল করুক। আল্লাহ।